কাল পর্যন্ত ঘরটা ভরা ভরা ছিল, আজ একদমই ফাঁকা ফাঁকা লাগছে। যে আর সেই আগের মতোই রয়ে গেলাম। দেখ দেখ করে দিনগুলি যে কিভাবে কেটে গেল টেরই পেলাম না। এই তো বেশ কয়েকদিন কি আনন্দেই না কাটছিল, একসঙ্গে খাওয়া দাওয়া করা, ঘোরাঘুরি করা, তারপর সেলিব্রেশন। হ্যাঁ, বর্মশাই তো আছে, উনি তো বেশিরভাগ দোকানেই থাকে, আর ছেলের মতো খেলাধুলা করে। কিন্তু একসঙ্গে দু বোন মিলে যে গল্প সল্প করেছি, তারপর ঘোরাঘুরি করেছি। যদিও দিনগুলি খুবই সুন্দর কাটছিল, যেতে তো হবেই, কারণ আমার একটা সংসার রয়েছে, সেও একটা সংসার পেতেছে, আর যার যার সংসারের ভাগ নিজেকেই গুছাতে হবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। এই তো চলে আসলাম আপনাদের সামনে ঠিক 8টার সময়। রোজ ঘুম থেকে একটা আশা নিয়েই উঠি যে আজ হয়তো রৌদ্র উঠবে, আজ হয়তো অনেকটা কাজ সেরে নেব, কাপড় চোপড় ধোয়াধুয়ি করে নেব। কিন্তু যে আর সেই একই, এই কতদিন থেকে আকাশটা এতটা খারাপ করেছে, দিন রাত কুয়াশা পড়ে থাকে, রৌদ্রের মুখটাও দেখা যায় না। তো আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে বা কেমন ওয়েদার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই ঠান্ডা ঠান্ডা করে শুয়ে থাকলে তো হবে না, সংসারে যেহেতু কাজকর্ম আছে, সেই সংসারের কাজকর্মগুলো তো সারতেই হবে। তো ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দিয়ে আগে স্নানটা করে নিয়েছি, নিয়ে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এই যে বাকি কাজকর্ম সেটা তো আস্তে আস্তে করতেই হবে। এই যে কয়েকটা কাপড় চোপড় সেটা মানে দিয়ে দিচ্ছি বাইরে, এই হাওয়ায় বাতাসে যদি একটু শুকায়, এই আর কি। সকালে বাসি কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানিয়েছি, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করে বর্মশাই তো গেছে দোকানে। এই মাত্র ফোন করেছিল, যে বলল কিছু সবজি নিয়ে এসেছি, তো আসো। তো তার জন্যই কিন্তু এই যে যাচ্ছি। সবজি তো না, ঠান্ডা, আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে, একটুকু রোদ উঠে নেই, তার মধ্যে দিয়েছে হাওয়া। হায় রে হায়। এই যে বর্মশাই সবজি পাঠিয়ে দিল, সরি সবজি না, সয়াবিন, ডিম আর তেল। সবজি তো কালকে এনেছে, সবজি অনেকটা রয়েছে অবশ্য। এদিকে যাই একটু দেখি। কি হয়েছে? দুষ্টুমি করো, দুষ্টুমি করো। আইসা দি ঢেকা মারে। নুনু কি করে? ওর নাম শিবম। ভালো খেলবে না, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অনেকের নাম থাকে জানো না তুমি। বেলা কিন্তু অনেকটাই বেজে গেছে, এখন বাজে দুপুর 12:30। তো চলে আসলাম রান্নাঘরে, আর এই যে রান্নার প্রিপারেশন করে নিয়েছি, এখন শুধু রান্না করব। তো দেখতেই পাচ্ছেন এখানে মানে বিন আর গাজর ভাজা করে নিচ্ছি, এটা বানাবো ভেজ ডাল মুসুর ডাল দিয়ে। তো এই যে ডালটা সম্বাদ দিয়ে নিলাম, আর এই যে ভাজাটা দিয়ে দিলাম। তো ডালটা হয়ে গেছে, এবার বেগুন ভাজা করে নিচ্ছি। আর হ্যাঁ, শেষে ভাবলাম যে একটু বাঁধাকপি ভাজা করে নিই, রাত্রেও হয়ে যাবে। তো এই যে বাঁধাকপিটা কুচি করে নিচ্ছি, তো নেওয়া হয়েই গেল। এবার বাঁধাকপিটা বানাবো। তো প্রথমে আমি আলুটা ভেজে নিয়ে তারপর কিন্তু বাঁধাকপি ভাজাটা করি। আমি এইভাবেই রান্নাটা করি, এই শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে বাঁধাকপিটা ভাজা করছি। বাঁধাকপি ভাজা, বেগুন ভাজা করছি, করলা ভাজা করছি, ডাল বানিয়েছি, আর ডিম সেদ্ধ করেছি। আমার রান্না করার সময় যদি বর্মশাই এসে পড়ে, তখন কিন্তু উনি রান্নাঘরে এসে আমাকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কি কি রান্না করেছো। তখন কিন্তু আমিও এভাবে বলি, বাবা যাইতি সেটাটা দিলি না, টাটা। আমাদের কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া একদমই শেষ, এখন 4টের মতো বাজে। বর্মশাই গিয়েছে দোকানে, আর আমি ওই যে বিকেলে কাজকর্মগুলা সেরে নিচ্ছি। বাইরে তো কাপড় চোপড়গুলো দিয়েছিলাম, রৌদ্র তো উঠেনি, অমনি যতটুকু ঝরঝরে হয়েছে সেটাই তুলে নিলাম, আর উঠানটাও ঝাড় দিয়ে নিলাম। তো আজকের মতো তাহলে টাটা।